ভারত সহ পশ্চিমবঙ্গেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা এদিন বিভিন্ন ঈদগাহে জামাতে নামাজ পড়ে উৎসব পালন করেছেন। তবে নামাজ আদায়ের আগে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করেন তারা। বলেন, ফিলিস্তিনিরা যেভাবে ঈদ পালন করেছে তা কাম্য নয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ব্যতিক্রম নয় ভারত। ভারতের সর্বত্র পালিত হচ্ছে খুশির ঈদ। তবে এদিন নামাজের আগে ফিলিস্তিনিদের হয়ে সরব হলেন কলকাতার মুসল্লিদের একাংশ। हमारे फिलिस्तीन भाई बहनों के साथ हो रहा है, वो उसके लिए हम लोग प्रोटेस्ट कर रहे हैं, कोशिश कर रहे हैं कि उनके साथ अमन और मान के साथ रहे वो लोग, कि ताकि हम लोग जैसे ईद अपने घर पे मना रहे। প্রতি বছরের মতো এবারও কলকাতার রেড রোডের অস্থায়ী ঈদগাহে লক্ষাধিক মানুষের জমায়েতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কলকাতার নিরিখে সবচেয়ে বড় ঈদের জামাত হয়ে থাকে রেড রোডে। নামাজ শেষে সাধারণের সাথে মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हमने बोला हम गौरव के साथ आम हिंदू आम मुस्लिम आम सिख आम ईसाई आम इंडियन व्हाट कैन यू डू डिवाइड एंड रूल चाहते हैं हम नहीं चाहते हैं हमारा जिंदगी देश के लिए कुर्बानी है। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সকলে। সেখানকার হিন্দু মুসলিম সব সব এক প্লেট সাড়ে প্লেট কোনো ভেদভাব নেই, হিন্দু মুসলিম এখানে কোনো ভেদভাব। রেড রোড, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ সহ এবারে কলকাতার 678টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।